নেসারাবাদে 247 কেজি হরিণের মাংস উদ্ধার, গ্রেপ্তার 2। তথ্য ও ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত। নেসারাবাদে যৌথ বাহিনীর অভিযানে 247 কেজি হরিণের মাংস সহ 55 বছর বয়সী হারুন মোল্লা এবং 50 বছর বয়সী আবুল কালাম নামে দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার রাতে পৃথক পৃথক অভিযানে উপজেলার সোহাগদল গ্রাম ও করফা থেকে নেসারাবাদ পুলিশ এবং সেনাবাহিনী অভিযান চালিয়ে ওই মাংস সহ তাদের গ্রেপ্তার করেছেন। প্রথমে ডাকাত সন্দেহে গ্রেপ্তারকৃতদের স্থানীয় লোকজনের গণপিটুনিতে আহত হয়। তাদের দুজনকে নেসারাবাদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পুলিশ প্রহরায় চিকিৎসা দেওয়া হচ্ছে। তাদের বিরুদ্ধে নেসারাবাদ থানায় মামলা প্রক্রিয়াধীন চলছে। গ্রেপ্তারকৃত হারুন মোল্লা বরগুনা জেলার পাথরঘাটা গ্রামের মহিবুল হক মোল্লার ছেলে। এছাড়া অপর ব্যক্তি মঠবাড়িয়া থানার মোহাম্মদ আশরাফ আলী মিয়ার ছেলে। নেসারাবাদ থানার উপপরিদর্শক মোহাম্মদ পনির খান জানান, শুক্রবার রাত 9:30টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে পূর্ব সোহাগদল গ্রামের 7 নং ওয়ার্ডের একটি পরিত্যক্ত ঘর থেকে 48 কেজি হরিণের মাংস উদ্ধার করা হয়। একই দিন রাত 12টার দিকে গয়েশকাঠি গ্রামের পূর্ব গয়েশকাঠি করফা সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে 2 ব্যক্তি সহ 19 কেজি হরিণের মাংস উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃত হারুন মোল্লা বলেন, ট্রলার নিয়ে কালকে 11টা বাজে আসি ওখানে ঘুরে বেরি করে ওই জায়গা থাকছি। থাকার পরে ওইখানে পাকশাক করে বোর্ডে খাওয়া দাওয়া করছি, করে দিয়ে সন্ধ্যায় ওই পরে একটা ঘর আছে খালি ঘর, তা ওই আমাকে বোর্ডের মাঝি কয় কি যে একজনে এই 10 মোসা মাল নেবে, তার মালটা উঠাইয়া এখানে রাখতে গেছে, এরা নেবে সময় মতো সন্ধ্যার পরে বেচে দিব। এই তাই বেশি দিন মনে করেছে সন্ধ্যার পরে বটলে বোর্ডে আমরা সবাই এর ভিতরে ওই আরবদার ফোন দিচ্ছি। তিনি ওই বোর্ডের একজন কর্মচারী। বোর্ডের মাঝির নাম আব্দুল মন্নান। তিনি বরগুনার মোহাম্মদ করিম হাওলাদারের ছেলে। অনেক পূর্ব থেকেই নেসারাবাদে গোপনে হরিণের মাংস এনে স্থানীয় মোহাম্মদ নজরুল আরবদারের কাছে তিনি বিক্রি করতেন। যদি ধ্বংস করতে বলে ধ্বংস, যদি বা এদিন কাটাতে এখন ওরা কাজ ঝামেলা থাকে সেটা দেখছে।